আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে শঙ্কুদেব পান্ডা ধরে নিন আপনি এবং আমি আছি, আর কেউ নেই, মানে এটা একটা আপনার পডকাস্ট হচ্ছে। আমি কেন আপনাকে নির্দিষ্টভাবে আজকে আমন্ত্রণ জানিয়েছি তার একটা বড় কারণ হচ্ছে বাংলায় এই যে ছাত্র আন্দোলন সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, এবং আপনি একজন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডিং মেম্বারদের একজন। বুকে হাত দিয়ে বলুন তো, এই জায়গাটা আজ আপনি যখন দেখছেন এই ভাইপো গ্যাং, এটা আপনি দেখবেন ভেবেছিলেন যখন তৃণমূল ছাত্র পরিষদ প্রাক্তন নেতা হিসেবে আপনি যখন প্রথম ওই রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীদের এগেনস্টে লড়াইটা করতেন বা কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি করার চেষ্টা করতেন? দেখুন, এই নরসিংহ দত্ত কলেজে ইউনিট খোলবার জন্য অন্তত 12-5 আহত হয়ে হসপিটাল যেতে হয়েছিল। এবং আপনি জানবেন বোধহয় যে লড়াই এমন জায়গায় পৌঁছেছিল, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার মনে আছে এসএফআইয়ের একজন ছেলে তার মৃত্যু হয়েছিল, এবং আমাদের ছেলেরা সে সময় আমার সাথে যখন যারা রাজনীতি করছে স্বপন কোলে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার পরেও সিপিএম খুনের মামলা করেছিল, তাদের লুকিয়ে বেড়াতে হয়েছিল। তারা অনেকে কেউ কেউ তৃণমূল করে, কেউ কেউ ছেড়ে দিয়েছে। তারা 3 বছর 3.5 বছর লড়াই করার পর হাওড়াতে অ্যাকিউটাল হয়েছে, কেস থেকে মুক্তি হয়েছে, বেকসুর খালাস পেয়েছে আদালত থেকে। কিন্তু ছাত্র আন্দোলন সেই পর্যায়ে পৌঁছেছিল। এই সমস্ত আমি মাল শব্দটি প্রয়োগ করলাম, আমি কেয়াদি বা মহিলারা প্যানেলে রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে। এদের 2011-র আগে কোথাও কোসমিনকালে দেখা যায়নি। এসব টিনাঙ্কুর যে নিয়ে এসে তৈরি করেছেন, এবং এদের একটা কলেজ নির্বাচন করতে হয় না। কোনো কলেজের নির্বাচন করলে তো দলের ভেতরে একটা প্রক্রিয়ার মধ্যে থাকলে উত্তর দেওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে, এদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এরা ওবিডিয়েন্সি দেখায় এলাকার নেতার কাছে। আমি একদম নাম করে অভিযোগ করছি, যেমন হাওড়ায় যে ছেলেটির ছবি আপনারা দেখাচ্ছেন, সে তৃণাঙ্কুর আর অরূপবাবুর পেছন পেছন ঘোরে, এবং এই কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত ধরনের দুর্নীতিতে নরসিংহ দত্ত কলেজে অপারেট করে। আমার বক্তব্য, নরসিংহ দত্তের কলেজের কথা ছেড়ে দিন, আপনার চ্যানেলে আজকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলছি যে প্রথম আপনি দেখেছেন ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে, তারপর দেখেছেন যে এই ধরনের পুরুষদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। 3-4 দিন দাঁড়িয়ে যান, ভিডিও আসবে, দেখবেন যে প্রত্যেক ছাত্রীকে কলেজের ইউনিয়ন রুমে গিয়ে নিজের পোশাক খুলে দেখাতে হচ্ছে। মেল তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত দাদারা চেক করে তাকে অ্যাপ্রুভাল দেওয়ার পর সে কলেজের ভেতর ঢুকতে পারছে। অপেক্ষা করুন, ভিডিও এলো বলে এই জায়গায় নিয়ে চলে গেছেন এনারা। আমি আপনাকে বলছি যে দক্ষিণ কলকাতায় ময়ূকবাবু একটা কলেজে ইনসিডেন্ট হবে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর যাবে না, এটা হতে পারে না। এই যে এনারা বলছেন এই ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি, আরে ভাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছো, কারণ ওই মহিলা সরাসরি বলেছিলেন যদি পরের দিন সকালবেলা পুলিশ কেস স্টার্ট না করে তাহলে উনি আদালতে যাবেন। ওনাকে ম্যানেজ করা যায়নি, এবং ম্যানেজ করবে বলে আমি আশ্চর্য হয়ে গেছি যে অশোক দেবের মতো লোক এখানে মাথায় থেকেও কি করে এটা এন্টারটেন করেছেন। পুলিশ শুধুমাত্র নামগুলো গোপন রেখেছিল তৃণমূল ছাত্র নেতাদের, ABCDEFGH লিখেছিল। কেন? যাতে সোমবার পর্যন্ত অশোকবাবু সময় নিয়েছিলেন তার ভেতর কেসটা সেটিং করে দেবেন। কেন সেটিং করবেন? কেন একজন প্রিন্সিপাল ওকে কলেজের ভেতর থেকে বের করে দেওয়ার পর আপনি খাতির করে নিয়ে ওখানে দিয়েছেন? কারণ কালেকশনটাও তুলে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। যে এই ছেলেটিও কালেকশন ইনভলভ। নরসিংহ দত্ত কলেজে কি করে আপনারা খবর নিন এখানে গিয়ে। দেখুন, আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন এই জায়গায় ভাই, আমার মনে হয় যে এখন আমি ভুল করেছিলাম। আমার মনে হয় যে তখন সিপিএমের বিরুদ্ধে প্রতিদিন আমাদের হাজার হাজার ছেলেরা তৃণমূল ছাত্র পরিষদ করতো। আমি 2 লাইন না বলে পাচ্ছি না, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কতজন প্রাণ দিয়েছে। এখনো অনেকে আছে যারা প্রপারলি চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যারা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে চলে এসেছে। তারা কেদের জন্য করেছিল? এই বদনাম নেবে বলে করেছিল, এই কুলাঙ্গারদের জন্য। প্রতিদিন এটা বরদাস্ত করতে হচ্ছে। ভাই, যে কোনো কেউ ছাত্র জীবনে যে রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র আন্দোলন করে উঠেছেন, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই সমস্ত জিনিস কেন এন্টারটেন করছেন? আমার অপরাধ ছিল, আমি সার্থকের মতো একটা ছেলেকে এসএফআই থেকে নিয়ে জয়েন করিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদে। একটা কুলাঙ্গার, ওকে দায়িত্ব দিয়েছে যুব এবং ছাত্রের দুটো দক্ষিণ কলকাতায়, ওর আন্ডারে ওই ছেলেটি থাকতো। ও জানতো না এই সমস্ত কলেজে হয়? একের পর এক বেআইনি চাকরি দিয়েছে। আজকে একটা বাড়িতে মেয়েকে, কে একবার একটু যদি বাংলার মানুষকে জানান কে সার্থক ব্যানার্জি? এই ছেলেটি আগে সিপিএম করত। সিপিএম করবার পরে যখন 2012-তে আমি আশুতোষ কলেজ জিতলাম, 2011-র আগে এসএফআই ক্ষমতায় ছিল, তৃণমূল জিততে পারেনি। 2012-র পর যখন জিতলাম
তারপরে সার্থক জয়েন করলো। জয়েন করবার পর আমি অবাক হয়ে গেলাম যে সার্থকের কি পরিবর্তন, ছাত্র নেতা থেকে আস্তে আস্তে ও হেড ক্লার্ক হয়ে গেল। কলেজে ভর্তি থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করে। তাকে সরাসরি দায়িত্ব দিয়ে দেওয়া হলো হচ্ছে যুব সংগঠন এবং ছাত্র সংগঠনের প্যারালালি, এবং পুরো দক্ষিণ কলকাতার সমস্ত কলেজে এটা চলছে। দক্ষিণ কলকাতা দোষ দিয়ে লাভ নেই, আপনাকে মহিকবাবু শুনলে অবাক হয়ে যাবেন। এই তৃণাঙ্কুরের নেতৃত্বে দক্ষিণ কলকাতা একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। কে এলো, কেকের যে মৃত্যু, এই মৃত্যুর জন্য দায়ী কে? তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই মৃত্যুর জন্য দায়ী কে? তৃণমূল ছাত্র পরিষদ। আমি ধরে ধরে বলবো, আজকে পানিহাটির কাছে একটি ছেলের মৃত্যু হয়েছে, এদেরই সংগঠনের। দায়ী কে? তৃণাঙ্কুর ভট্টাচার্য। আচ্ছা, আমায় মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রিসেন্টলি দেখলাম প্রান্তিকরা খুব কথা বলছে, এই আমাদের দলে অমুক হয়েছে তমুক হয়েছে, যখন নিজেদের লড়াই ছিল তখন বলেনি। এই প্রান্তিকের নাম কিসে এসেছে আমি জানতে চাই, কিসে এসেছে? উত্তরবঙ্গে বেআইনি হচ্ছে শিক্ষক নিযুক্তিকরণের যে স্ক্যাম, সেই স্ক্যাম্পে প্রান্তিকের নাম এসেছে। প্রান্তিক কি কাজ করেছিল? প্রান্তিক, রাজন্যা, তৃণাঙ্কুর এরা প্রত্যেকে ইনভলভ, এবং তারা বেআইনি রিক্রুটমেন্ট করেছে, পুরো শিক্ষা ব্যবস্থাটা লুটে খাওয়ার জায়গায় নিয়ে গেছে। ভাই, সেদিনও আমি টার্গেটেড হয়েছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, মুখ খুলেছিলাম বলে। ঠিক তার নেতৃত্বেই তো এই সমস্ত জিনিস শুরু হয়েছে। এবং আমি আজকে আপনাকে বলছি, পশ্চিম বাংলাতে আপনি দায়িত্ব নিয়ে শুনে নিন যে মারা কখনো তার মেয়েদের নিশ্চিন্ত মনে ক্যাম্পাসে পাঠাতে ভয় পাচ্ছেন। এর ব্যর্থতা কার? আপনারা তো বলেছিলেন বাংলার মেয়েকে দুজন বলছে। শবনম দি, ব্যর্থতা কার? শঙ্কুদা, আপনি এত কিছু বললেন, তাহলে আপনারা কি করছেন? অপোজিশন হয়ে দেখছেন? কি করবো, আমরা সরকারে আছি। আমরা কি ক্ষমতায় আছি ম্যাডাম? ম্যাডাম ক্ষমতায় আছি, থাকলে দেখিয়ে দিতাম, থাকলে দেখিয়ে দিতাম এসব বেয়াদব ছেলেগুলোকে যা করা দরকার সেগুলো করে দিতাম। শুনে নিন, বেয়াদব ছেলেগুলোকে যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেগুলো করতাম। ছেড়ে দিন ক্ষমতা, মুখ্যমন্ত্রীকে তিনি পাচ্ছেন না, ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন আপনাদের মুখ্যমন্ত্রীকে। ক্ষমতা পাচ্ছেন না তিনি চূড়ান্ত ব্যর্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।